ইনস্টাগ্রাম রিয়েলিটি বসুন মুসা। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আপনাদেরকে দেখাবো ইনস্টাগ্রামের রিলস এবং রিয়েলিটিটা। গত ভিডিওতে আপনাদেরকে অনেক সুন্দর একটা পিকনিকের ভিডিও দেখিয়েছিলাম, কারণ আপু আমাকে ফোন করে বললো আপুর নাকি দারুণ প্ল্যান আছে পিকনিক করার। তো আমি বলি হুটহাট করে এখন তো কোনো প্ল্যান করা হলো না। আপু বলে আরে এত প্ল্যান করলে না ওইটা আর হয় না, হুটহাট করে করলেই হচ্ছে সবচাইতে ভালো হয়। আর আপু বললো এটা আজকেই করবে, কারণ ওয়েদারে একদম টানা বৃষ্টি। আমাদের বাসা থেকে আপুর বাসা মাত্র 9-10 মিনিটের মতন রাস্তা। তো আপুর যেহেতু নিজেই ড্রাইভ করে, আপু চলে এসেছে। এখন আমাকে আর বাবুকে পিক করে আপু হচ্ছে আপুদের বাসায় নিয়ে গেল। এই তো ফাইনালি আপুদের বাসায় চলে আসলাম। আর এখানে আমরা বেশিক্ষণ সময় ওয়েট করি নাই, কারণ আপু যে পিকনিকের জন্য জিনিসপত্র জোগাড় করেছে সেগুলো হচ্ছে আপু এখন গাড়ির মধ্যে উঠিয়ে নিল আর আপুর বাচ্চাদের নিয়ে নিল। আর এখন আমরা হচ্ছে আপুদের বাসার খুবই কাছে, মানে 5-6 মিনিটের মতন রাস্তা। ওখানে একটা পার্ক আছে আর সেখানে হচ্ছে আপুর পিকনিক করার প্ল্যান আছে। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। আর এখানে আসার পরে না একটা জিনিস খুবই মানে ভালো লাগার মতন, যেটা হচ্ছে আমরা যেমন ইউনিভার্সিটি বা কলেজ লাইফে সিনিয়ররা জুনিয়রদের কোনো পাত্তাই দেয় না, বাট এখানে সম্পূর্ণ অন্যরকম ব্যাপারটা। এখানে কোনো সিনিয়র জুনিয়র নাই, সবাই হচ্ছে সবার মানে খুবই ফ্রেন্ডলি, সবাই একদমই ফ্রেন্ডলি এরকম একটা। এই আপু অনেক ফ্রেন্ডলি, মুন্নি আপু এর আগে আপনাদেরকে সাথী আপুকে দেখিয়েছিলাম, সাথী আপু অনেক বেশি ফ্রেন্ডলি। তাদের সাথে একদম বন্ধুর মতন যে আচরণ সেরকম করে মানে চলা যায়, এত বেশি ভালো লাগে। যাই হোক, এই দেখুন আমরা এখন চলে এসেছি। আর এই পার্কটা না বিশাল বড়। আচ্ছা, এই পার্কের হচ্ছে গুগল ম্যাপটা আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে ওইখান থেকে চেক আউট করতে পারেন, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর পার্কটা অনেক বেশি সুন্দর। আমি আপনাদের বেশি একটা পার্ক ঘুরে দেখাতে পারবো না, কারণ আমরা তো এখানে এসেছিলাম পিকনিক করার জন্য। গেটটা কিন্তু বিশাল বড় আর অনেক বেশি সুন্দর। তারপরে যতটুকু পারছি আপনাদেরকে একটু এই পার্কটা ঘুরে দেখাচ্ছি। অনেক সুন্দর, চারিদিকে গাছপালা লাগিয়ে একদম মনোরম সুন্দর একটা পরিবেশ। যদি এখানে পিকনিকের প্ল্যান না থাকতো তাহলে হয়তো বা পার্কটা আপনাদেরকে আরও বেশি করে ঘুরে দেখাতে পারতাম। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখানে আসার পরে হচ্ছে সামনে যে আপনারা দেখতে পারতেছেন আপু, এনার নাম হচ্ছে মিনা আপু, ওনার সাথে আবার দেখা হয়ে গেল। আমাদের মুন্নি আপুর হচ্ছে পরিচিত মিনা আপু। তো যাই হোক, সেই সুবাদে হচ্ছে এখন আমার সাথে পরিচিত হয়ে গেল। এই পার্কটা না আমার ভীষণ ভালো লেগেছে। একে তো বিশাল বড়, তার মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে গাছপালা দিয়ে লাগানো আর অনেক অনেক সুন্দর সুন্দর পাখির সাউন্ড। যাই হোক, কালকে যে আমি ভিডিওটা দিয়েছিলাম সেটা তো আপনারা দেখেছিলেন, কত সুন্দরভাবে আমরা পিকনিক করতেছিলাম। সেটা তো ছিল হচ্ছে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যে রিলস ভিডিও থাকে বা ইউটিউবের শর্টস ভিডিও থাকে ওই রকম। এত সুন্দর একটা রিলস বা শর্টস ভিডিও বানানোর পিছনে যে গল্পগুলো রয়েছে, যা বাস্তবতা, সেটাই আজকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, ট্রলি ভরা জিনিসপত্র, আর এখানে হচ্ছে গুছানো গাছানো করা হচ্ছিল ওই আর কি পিকনিক করার জন্য যে সুন্দর করে খাবার দাবার গুছানো করা হয়, ওইভাবে করেই হচ্ছে এখানে খাবার দাবার হচ্ছে সুন্দর করে গুছানো হচ্ছিল পরিবেশন করার জন্য। ইনস্টাগ্রামের রিয়েলিটি তাল বসুন মুসা। ঠিক করে নেই, এটা খুলে দেন। এটা প্রমাণ আছে, এটা যে ভাবে খুলে দিছে, এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন। শরবত তুমি খাবা? খাবা তুমি? ওকে, গ্লাস দাও, দিচ্ছি। গ্লাস দাও, নিয়ে গেছো তুমি, কি করতেছো?
নাও চিপস নাও। আচ্ছা যে বসলাম যাওয়ার পরে যে ভিতরে কি যে ভিডিও অন করি নাই মনে নেই? মনে নেই। নাও। এটা খাবো না। এটা আপুর জন্মদিনে আমরা খাওয়াই দিই। টিস্যু দিয়ে দিলে ভালো হতো। না কি গায়ে হলুদ দাও গায়ে হাত দাও। নিতে হলুদ লাগাই দিতাম নতুন করে বিয়ে দিব। এটা অন্যরকম একটা মজা। হলুদ নাই তা কি চিকেনের মশলা আছে এটাই বেশি ভালো হবে। যাই দেখো ভিডিও ওপেন করছি কিনা। ও করছি আর আমি মজা করলাম। এটা নেই এটা নেই আমার আর কিছু বলুক না আমার আমি দিই আমি দিই আমি দিই আমার কি তো না আমরা জুস খাই আমরা কোনটা খাই তুমি কোনটা খাবা তোমার কোনটা পছন্দ এটা বলো। আমি তো জানি না এটা কি আছে। এটা হচ্ছে ইসুগুলো বসি হ্যাঁ ইসুগুলো বসি দিয়ে রবজা করছে শরবত আমরা রোজার সময় যেটা খাই এটা কোক আর এটা হচ্ছে পান্তা পান্তিতে ইসুগুলো বসে সবার আগে আসছে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে দিই। এটা হচ্ছে অরিজিনাল শরবত এটা হচ্ছে রোজার মধ্যে পারফেক্ট শরবত। হ্যাঁ আমরা সারাদিন রোজা রাখছি তো ইফতারি করতেছি। আপু যে এত মজার মানুষ এটা ফেসবুকে আমি বুঝি ফেসবুকে কখনোই একটা মানুষকে আমি একটা লিখছি না আমি যেটা ফেসবুকে দিই সেটা আমার বাস্তবের সঙ্গে নাও মিলতে পারে। যে মানুষ আসলে ফেসবুকের সঙ্গে মিলাই ফেলে আজকে আমি কষ্টে আছি আমি কিন্তু ফেসবুকে দিচ্ছি অনেক মজায় আছি আপনি কিন্তু মনে করবেন হ্যাঁ আমি মজাই আছি কিন্তু আমার বাস্তবে আমি কিন্তু আমার সঙ্গে যুদ্ধ করে ফেলে মারামারি করে ফেলছি কেউ দেখেনি আমি চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছি আমি এখানে দেখছি আমি হ্যাপি কিন্তু আসলে কিন্তু বাস্তবে এটা না। আমরা ফেসবুকে শুধু মজাটা দিই আমরা কখন কষ্টটা দিই না আমরা যতক্ষণ ভালো থাকি ততক্ষণ দিই আমরা ভালো আছি। বলবে কেমন যাবে আমার বউ গেছে রে কাটাকাটি শুরু করবে সাপিয়ার মতো বেবি পাইছে এই বেবির বাচ্চা সাপিয়ার মতন এই পাগল বানালা বাবির মেয়ের লেগে এই যে অনেক সময় সব আপুদের সাথে গল্প করলাম এরপরে হচ্ছে বাচ্চাদেরকে বসিয়ে দিলাম ওরা হচ্ছে খাওয়া দাওয়া করলো আমরা তো হচ্ছে শুধু ছবি তোলার জন্য ওখানে বসেছিলাম এরপরে আমরা বসে আর কি সবাই মিলে একটা ছবি তুললাম বাচ্চাদের নিয়ে। হ্যাপি গার্লস পিকনিক ওদের থেকে বললে বেশি ভালো হতো। বলো হ্যাপি গার্লস পিকনিক হ্যাপি গার্লস পিকনিক। ওয়েট আপনারা ভাবছেন এই ভিডিওতে শুধু আমরা মেয়েরাই আছি এই যে দেখুন এদিকে বিছানা বিছিয়ে আমাদের যে হাজবেন্ডরা আছে ওরা ওই সাইডে ছিল আর আমরা এদিকে হচ্ছে ফটোশুট আর কি ছবি ভিডিও করতেছিলাম আর বাচ্চাদের নিয়ে। যাই হোক আরও অনেক আপুদের সাথে হচ্ছে এখানে আসার পরে পরিচয় হলো এই যে এখানে হচ্ছে সব আপুরা আছে তো সবার সাথে এখানে আমরা গল্প করতেছিলাম ছবি তুলতেছিলাম। কিন্তু অনেক সুন্দর লাগতেছে সবগুলা ভাবিকে একবার নাইস একেবারে নাইস লাগতেছে আসলে এই মিথ্যা বলিনি কিন্তু একটা সত্য বলছি। আপনারা বলেন ভাবি কিছু বলেন। অল্প টাইমের মধ্যে সুন্দর একটা জিনিস হয়েছে মানে আমরা শর্ট টাইমের মধ্যে সুন্দর একটা আয়োজন করতে পারছি অনেক কিছু। আমি ইটালিতে আসার পরে এই প্রথমবার মনে হয় যে এত বাঙালি মানুষকে মানে একসাথে দেখলাম। যাই হোক অনেক সুন্দর একটা বিকেল কাটালাম আপুদের সাথে। এখন হচ্ছে আমাদের ফিরে যাওয়ার পালা। এই যে দেখুন মুন্নি আপুর হাতে এত কিছু নিয়ে হচ্ছে ক্যারি করছে আপু। এই সব কিছু হচ্ছে আপু প্ল্যান করে এগুলো তৈরি করছে মানে এই আজকে সুন্দর একটা বিকাল। যাই হোক আর গেটটা অনেক বেশি সুন্দর এই পার্কের। নেক্সট টাইম যদি কখনো এই পার্কে ঘুরতে আসি পার্কটা আপনাদের একদম পুরোপুরি ঘুরে দেখাবো। যেহেতু আজকে একটা অন্য প্ল্যান ছিল পিকনিক করার তাই আর কি পার্কটা তো ঘুরে দেখা হয়নি। এখন হচ্ছে বাসায় ফেরার পালা। আপুর অনেক এনার্জি আছে বলা যায় আর কি, কারণ আপু হচ্ছে এই আমাদের সেই বাসা থেকে নিয়ে আসলো, তারপর আবার পিকনিক করলাম, এখন আবার আপু ড্রাইভ করে আমাদেরকে নিয়ে যাচ্ছিল আমাদের বাসাতে। এখন হচ্ছে আমাদের বাসায় আপু আমাদের দিয়ে আসবে, তারপরে আবার সে তাদের বাসায় আসবে। সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগলো। আপু হচ্ছে ভীষণ চটপটে একটা মানুষ, আমার এরকম মানুষকে অনেক বেশি ভালো লাগে যারা অনেক বেশি চঞ্চল, অনেক বেশি হাস্য উজ্জ্বল এরকম। যাই হোক আজকের ভিডিও
ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে পারেন।